প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সব একটা দলের দিকে ঝুঁকে গেছে। এটা তো মারাত্মক একটা অভিযোগ। হাসিনা বিরোধী আন্দোলনের দুই প্রধান শক্তি, সেই শক্তির মধ্যে এমন মত পার্থক্য হলো। কি ভয়ঙ্কর কথা যে জামাত 15 বছরে এবং সাথে বিএনপিও বিদেশিদের কাছে বলেছে যে নির্বাচন ফেয়ার হচ্ছে না, সুষ্ঠু হচ্ছে না, পাতানো, জালিয়াতি, সুতরাং নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নেই। অনেকটা তেমনি ইউরোপীয় ইউনিয়নকে বলেছে জামাত। জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার আজকে ঢাকায় ইউরোপীয় প্রতিনিধি দলের কাছে এই শঙ্কার কথা বলেছে। তাহলে পারসেপশনটা কি দাঁড়াচ্ছে? আগে 15 বছরে জামাত বিএনপি মিলে যা বলছে, এখন বিএনপি বলছে যে না, নির্বাচনের পরিবেশ তো ঠিক আছে, সুষ্ঠু আছে, কিন্তু জামাত বলছে যে না, সুষ্ঠু নেই। এবং অতীতের মতো আগামী নির্বাচন পাতানো হয় কি না এই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাহের। বুধবার সকালে ঢাকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পরেই কথা বলেন। আমির বলছেন যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল আগামী নির্বাচন, পর্যবেক্ষক পাঠানোর বিষয়, ইইউ এর সঙ্গে বাংলাদেশের একটা এগ্রিমেন্ট করা, রোহিঙ্গা ইস্যু, এই সবগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা ইউরোপীয় ইউনিয়নকে বলেছি বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন খুব জরুরি, কারণ বিগত 55 বছরে যে ক্রাইসিস তৈরি হয়েছিল এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সুষ্ঠু এবং সঠিক নির্বাচনের অভাব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্টেলমেটরা বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে, এটির জন্য প্রয়োজন আগামীর একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। যদি আগামী নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু না হয় তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না, ক্রাইসিস কিন্তু নতুনভাবে তৈরি হবে, সেটা আরো গভীরতর হবে। আমরা এটি তাদের স্পষ্টভাবে বলেছি। এছাড়া আমরা আশঙ্কার কথাও বলেছি। আশঙ্কার বিষয়টি বলেছেন কিভাবে? গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষ যারা আছেন তারা যেভাবে একটা বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতে এই আশঙ্কা তৈরি হয়েছে আগামী নির্বাচনটা আবার অতীতের নির্বাচনের মতো পাতানো নির্বাচন হবে কিনা। গুরুত্বপূর্ণ কথা। মানে বিএনপিকে তাহলে ভিলেন বানানো হচ্ছে। বিএনপি মানে এখনো ক্ষমতায় নেই, ক্ষমতায় থেকেই সাধারণত প্রশাসনের প্রভাব বিস্তার করে, ক্ষমতায় না থেকেই তাহলে বিএনপি প্রভাব ফেলাচ্ছে। এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সব একটা দলের দিকে ঝুঁকে গেছে। এটা তো মারাত্মক একটা অভিযোগ। এই অভিযোগগুলো তো এই ইউরোপীয় ইউনিয়নের নেতারা গত 15 বছর ধরে শুনলো। এখন সেই যাদের বিরুদ্ধে কথা ছিল তারা তো এখন নিঃশেষ, তারা নির্বাচনে নেই এবং এমনকি মানে মাঠেও কোনো সক্রিয় নেই, এমন না নির্বাচনের বাইরে তারা ক্রিয়াশীল, তাও নেই। তারপরও এখন সেই হাসিনা বিরোধী আন্দোলনের দুই প্রধান শক্তি, সেই শক্তির মধ্যে এমন মত পার্থক্য হলো, এমন পরিস্থিতি তৈরি হলো যে এক পক্ষ মনে করতেছে যে প্রশাসন, আইন শৃঙ্খলা অর্থাৎ পুলিশ প্রশাসন সব অন্য দলের দিকে অর্থাৎ বিএনপির দিকে ঝুঁকে গেছে আর তারা ভিকটিম। এইটা খুবই আমার ধারণা যে বিদেশিদের কাছে এই অভিযোগটা তোলার মধ্য দিয়ে কিন্তু বিভাজনের রেখাটা আরো স্পষ্ট হলো দর্শক।